প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আজকে থেকে তোমাদের পঞ্চম শ্রেণীতে যারা পড়ো, পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত যারা স্টুডেন্ট আছো, স্কুলের স্টুডেন্ট, তাদের জন্য ইংলিশ গ্রামারের ক্লাস চালু হচ্ছে। প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হবে যে গ্রামার তোমাদের বইতে রয়েছে, তোমাদের যে টেক্সচুয়াল গ্রামারও রয়েছে, বা গ্রামার বই যেগুলোতে যে সিলেবাস রয়েছে মাধ্যমিক পর্যন্ত, ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত সকলগুলো গ্রামারের বিষয়গুলো আলোচনা করা হবে। আজকে একটা সহজ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো আর্টিকেল। তো আর্টিকেলটা মাধ্যমিকেও আসে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আসে, যে কোনো পরীক্ষাতে দেখা যায় যে আর্টিকেল চলে আসে। এই জন্য আর্টিকেলটা শেখা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে সহজ। কিন্তু অনেকেও আছো এগুলো ভুল করছো, এখনো কনফিউশন রয়েছে। সেই জন্য তোমাদের আজকের ভিডিওটা দিচ্ছি, আজকে সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব। তাছাড়া তারপরেও এই ভিডিওটার পরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের, আমি সেই কনফিউশন দূর করার জন্য অন্য একটি ভিডিও অবশ্যই আপলোড করব। যাই হোক, আজকে চালু করছি, আজকের যে টিউটোরিয়াল রয়েছে সেটা চালু করছি, দেখতে থাকো। মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখো যে এখানে লেখা আছে ইংরেজি ভাষায় আর্টিকেল মূলত তিনটি, এ এন ডি। আবার এই আর্টিকেল তিনটেকেও আবার দুটো ভাগে ভাগ করছে। দেখো, অনির্দিষ্ট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, অনির্দিষ্ট যে আর্টিকেলগুলো রয়েছে সেটা হচ্ছে এ এবং এন, এবং নির্দিষ্ট হচ্ছে ডি। তো প্রথমে আমরা আলোচনা করব এ এবং এন। প্রথমেই বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি যে ব্যাপারটা, সেটা হলো সাধারণত অনেকে যে ভুলটা করে যে এ ই আই ও ইউ, এই যে রয়েছে ভাওয়েলগুলো, এইটা দিয়ে যে শব্দ প্রথমে, এইটা দিয়ে যে শব্দগুলো তৈরি হচ্ছে, প্রথমে যেসব শব্দের প্রথমে এ ই আই ও ইউ রয়েছে সেগুলোই তার আগেই অনেকে এন বসিয়ে দিচ্ছে, কিন্তু এটা না। এখানে নিয়মটা অক্ষরের নয়, নিয়মটা উচ্চারণের। প্রথমেই বলে দিচ্ছি, দেখো আমি এখানে নিয়মটা তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখো। এখানে কিন্তু নিয়মটা অক্ষরের নিয়ে না, উচ্চারণ। উচ্চারণ কেমন হবে তার উপরে ডিপেন্ড করে এই আর্টিকেল বসে, কোথায় এন বসবে কোথায় এ বসবে, এই ইনডিফিনিট আর্টিকেলগুলো। তো মৌলিক নিয়মটা আমরা করে দিচ্ছি। দেখো, ভাওয়েল সাউন্ড হলে অ আ সই এ ও, এইগুলো ঠিক আছে, সাউন্ড হলে, আমি বারবার বলছি সাউন্ড হলে, উচ্চারণ করছি আমরা, শুনতে কেমন লাগছে, অ এর উচ্চারণ, আয়ের উচ্চারণ এইটা। কিন্তু দেখো, যদি কোনো শব্দের উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড হয়, যেমন ক খ গ ঘ ব ম এগুলো দিয়ে শুরু হয়, তার আগে এ বসে। তো পরের নিয়মে দেখো এন এর ব্যবহার, দেখো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে এন বসে। দেখো আমি বারবার তোমাদের বলছি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া, অক্ষর না, ঠিক আছে। যেমন দেখো অ্যাপেল, এ উচ্চারণ হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই অ্যান অ্যাপেল। অ্যান এগ, এ সাউন্ড হচ্ছে, তো এন বসছে। ইঙ্ক, ই সাউন্ড হচ্ছে, তাই এন বসছে। অরেঞ্জ, অ সাউন্ড হচ্ছে, তাই এটা। আমব্রেলা উচ্চারণ দেখো আ হচ্ছে, সেই জন্য এন বসছে। এইবার দেখো কনসোনেন্ট, নর্মাল নিয়মগুলো আমি বলছি, কনসোনেন্ট সাউন্ড, এটা একটু সুবিধা হয়। ক খ গ ঘ ব এরকম যেগুলো উচ্চারণ দেখো হচ্ছে, তার আগে আমরা এ বসিয়েছি। এইবার ব্যতিক্রম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম, যেখানে শিক্ষার্থীরা ভুল করে। দেখো, ব্যতিক্রম হচ্ছে ভাওয়েল দিয়ে শব্দ শুরু কিন্তু উচ্চারণ কনসোনেন্ট সাউন্ডের মতো, এটা হচ্ছে ব্যতিক্রম। ভাওয়েল কি কি আছে, এ ই আই ও ইউ, পাঁচটা, এই দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ ইউ বা ওয়া এর মতন যদি হয়ে যায় তাহলে কনসোনেন্ট সাউন্ড হয়, তাই এদের আগে এ বসে। তার মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এ ই আই ও ইউ, এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় কিন্তু সাউন্ড হচ্ছে ইউ বা ওয়া, ভালো করে দেখো ইউ সাউন্ড হচ্ছে। আমব্রেলা ইউ দিয়ে শুরু হলেও
আ হচ্ছে উচ্চারণটা, কিন্তু ইউ সাউন্ড যদি হয়, ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু ইউ সাউন্ড হচ্ছে, ও দিয়ে শুরু হচ্ছে ওয়া সাউন্ড হচ্ছে। অরেঞ্জে আমরা অ্যান অরেঞ্জ বসিয়েছি, কারণ অরেঞ্জ অ উচ্চারণ হচ্ছে, ওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই ইউ বা ওয়া যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা অ্যান লিখবো না, লিখবো এ। ভালো করে দেখো, ইউনিভার্সিটি ইউ উচ্চারণ হচ্ছে তাই এ বসানো হয়েছে। ইউনিফর্ম এ বসানো হচ্ছে, ইউ উচ্চারণ হচ্ছে। ইউরোপিয়ান ইউরোপিয়ান, এ 1 রুপি নোট এ বসানো হচ্ছে, ঠিক আছে। এ ওয়ান আইড ম্যান, ওয়া উচ্চারণ হচ্ছে, এগুলো ওয়া 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 উচ্চারণ হলেই সেখানে এ বসবে। যতই ভাওয়েল ও দিয়ে শব্দ শুরু হোক না কেন, ওয়া যদি উচ্চারণ হয় তাহলে এ বসবে। অরেঞ্জে কিন্তু অ উচ্চারণ হচ্ছে ও দিয়ে শুরু হলেও, তাই জন্য এখানে আমরা এ বসাচ্ছি। দেখো এটা তুলনা দেখো, অ্যান আমব্রেলা ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ হচ্ছে আ। ইউ দিয়ে শুরু হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু উচ্চারণ হচ্ছে ইউ। যখনই উচ্চারণ ইউ হয়ে যাচ্ছে আর্টিকেল এ বসছে, যখনই আ সাউন্ড করছে তখন অ্যান বসছে। এটা তো গেল ভাওয়েলের ব্যতিক্রম। কনসোনেন্ট দিয়ে শব্দ শুরু কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতন, সেক্ষেত্রে আবার অ্যান হবে। সাধারণত আমরা কনসোনেন্ট দিয়ে যে শব্দগুলো শুরু হয় বা সাউন্ড হয়, কনসোনেন্টের সাউন্ড হয়, সেগুলোকে আমরা অবশ্যই এ বসাই। কিন্তু অনেক শব্দ রয়েছে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, যেমন দেখো একটা হাউস এইচ দিয়ে শুরু হচ্ছে তো এ হাউস, কিন্তু অনেস্ট এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ হচ্ছে অ, সেই ক্ষেত্রে কিন্তু এন বসবে। ভাওয়েল কনসোনেন্ট দিয়ে শুরু হলেও ভাওয়েল সাউন্ড করছে, তাই জন্য এন বসছে। দেখো ভালো করে, অ্যান আওয়ার হাউসের ক্ষেত্রে এ হয় কিন্তু অ্যান আওয়ার হচ্ছে। অ্যান অনেস্ট, অ্যান এয়ার, এখানে এইচ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যেহেতু এটা ভাওয়েল সাউন্ড করছে, সেই জন্য এখানে অ্যান বসবে। তুলনা করে দেখো, এ হোটেল, ঠিক আছে, এইচ উচ্চারণ হচ্ছে হ কিন্তু অ্যান আওয়ার, এইচ দিয়ে শুরু কিন্তু উচ্চারণ আওয়ার আ, সেই জন্য এটা আমরা অ্যান বসাচ্ছি এইচ দিয়ে শুরু হওয়ার আগে। এই ব্যতিক্রমটা কিন্তু পরীক্ষায় আসে। ব্যতিক্রম 3 সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন, এর প্রথম অক্ষরের উচ্চারণের উপর ভিত্তি করে এ বা এন বসে। অনেক সময় দেখা যায় যে দেখো এম.কম পাস করছে কেউ, এম.এ পাস করছে, মাস্টার অফ আর্টস, ঠিক আছে, মাস্টার অফ আর্টস ম কনসোনেন্ট এ হতে পারে, কিন্তু যখন এটাকে ছোট করা হচ্ছে সংক্ষিপ্ত আকারে এম.এ লেখা হচ্ছে তার আগে অ্যান বসে যাচ্ছে। ভালো করে দেখো, অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপে কিন্তু অ্যান এমপি অ্যান এসপি, কারণ অ্যান এ এম এ উচ্চারণ হচ্ছে। এম যখন এম এ বলছি তখন প্রথমে এ একটা চলে আসছে, এসপি এ চলে আসছে, ঠিক আছে। কিন্তু দেখো বিএ ডিসি এগুলোতে এ, কারণ বি এর ব উচ্চারণ হচ্ছে, ডি এর ড উচ্চারণ হচ্ছে ডিসির, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। কিন্তু যখন কিছু কিছু শব্দ আছে অ্যাব্রিভিয়েশন করলে তার সাউন্ড ভাওয়েলের মতন হলে সেগুলোর আগেও কিন্তু অ্যান বসে, অ্যান এমএলএ, অ্যান এমপি, অ্যান এসপি প্রভৃতি। কিন্তু যেহেতু এ বিএ ব উচ্চারণ হচ্ছে তাই বি এর আগে এ হবে, ডিসির আগে এ হবে। একটা মনে করার বিষয় হচ্ছে, মূল বিষয় হলো প্রথম অক্ষরের উচ্চারণ, অক্ষরটি নিজে নয়, প্রথম অক্ষরের উচ্চারণ। অক্ষর কি আছে সেটা আমার দেখে লাভ নেই, ভাওয়েল না কনসোনেন্ট সেটা দেখে লাভ নেই। সাধারণত ভাওয়েল দিয়ে যে শব্দগুলো প্রথমে শুরু হচ্ছে সেগুলো সাধারণত এন হয় বলে আমরা ধরে নিই যে ভাওয়েল দিয়ে যে শব্দগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলোর আগেই এন বসবে, এটা কিন্তু ভুল কথা। আমি বারবার তোমাদের একটা কথা বলছি যে প্রথম শব্দের উচ্চারণটা কি হচ্ছে, প্রথম অক্ষরের উচ্চারণটা, অক্ষরের প্রথম যে অক্ষর বসাচ্ছ তার উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয়, সে যে শব্দই হোক, যে অক্ষরই বসুক না কেন, অবশ্যই অ্যান হবে, ঠিক আছে। অক্ষরটি নিজে নয়, ঠিক আছে, উচ্চারণটার উপরে ডিপেন্ড করবে। এবার দেখো ডেফিনেট আর্টিকেল দি নিয়ে আমরা বলছি, এমনিতে তো কোনো নির্দিষ্ট কিছু বোঝালে দি বসায়, সো সেটা আমি আলোচনা করছি। এবার দেখো ডেফিনেট আর্টিকেল কোথায় বসে, ব্যবহৃত হয় কোনো কিছু নির্দিষ্ট করার জন্য,
অবশ্যই এটা বললাম তো। বা দি ব্যবহারের কিছু প্রধান নিয়মাবলী আছে। দেখো, পূর্ব পরিচিত বা নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আই স এ ম্যান, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম, সেই ব্যক্তিটা, সেই লোকটা, ঠিক আছে, অন্ধ ছিল। সে একটা নির্দিষ্ট লোক বোঝাচ্ছে, তাই দি বসানো হলো। পরে দেখো, গিভ মি দ্য পেন, কোন একটা নির্দিষ্ট পেন চাইছে, তাই এখানে দি বসালো। ঠিক আছে, পৃথিবীতে যা একটি আছে, যে কোনো জিনিস একটি রয়েছে, সেইগুলোর আগে কিন্তু দি বসবে। বা যে কোনো সৌরজগতের যে কোনো জিনিস, মহাজাগতিক যে কোনো জিনিস, সূর্য, চন্দ্র, যে কোনো জিনিসের আগে কিন্তু দি বসবে। দ্য মুন, দ্য আর্থ, স্কাই, মানে মহাকাশের যত জিনিস আছে সেগুলোর আগে দি বসবে। নেক্সট হচ্ছে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা। দেখো, পর্বতমালা বলা হচ্ছে, ঠিক আছে, দ্বীপপুঞ্জ, তাদের নামের আগে দি, যেমন দি পদ্মা, দ্য নাইল, দ্য গঙ্গা, দ্য আরেবিয়ান সি, দ্য প্যাসিফিক ওশেন, এইগুলোর আগে, পর্বতমালার আগে। ঠিক আছে, ব্যতিক্রম, একটি মাত্র পর্বত বা শৃঙ্গের আগে দি বসে না। মাউন্ট এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট হয় না। তাহলে মনে রাখো, পর্বত শৃঙ্গের আগে, পর্বতমালার আগে দি বসে না, দি বসে, কিন্তু শৃঙ্গের আগে না। হিমালয়ের আগে দি হিমালয়াস বসবে, কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের আগে দি বসবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় পরীক্ষার্থীরা ভুল করে, ছোট ছোট ছেলেমেয়েরা এই জিনিসটা কিন্তু ভুল করে ফেলে। মাউন্ট এভারেস্টের আগে দি বসে, এখানে কিন্তু নো আর্টিকেল, কোনো দি বসবে না। তারপর দেখো, দ্বীপপুঞ্জ, দ্য আন্দামান, দ্য ওয়েস্ট ইন্ডিজ। ব্যতিক্রম, একটি মাত্র দ্বীপের আগে দি বসে না, যেমন সেন্ট মার্টিন আইল্যান্ড, মানে একটা দ্বীপ, আইল্যান্ডস যেটা রয়েছে, অনেকগুলো দ্বীপপুঞ্জের আগে দি বসে, একটা মাত্র দ্বীপের ক্ষেত্রে কিন্তু বসবে না। দ্বীপপুঞ্জ অনেকগুলো জিনিস, যেমন ওয়েস্ট ইন্ডিজ হতে পারে, আমাদের দেশের আন্দামান নিকোবর হতে পারে। তারপরে ধর্মগ্রন্থ বা বিখ্যাত পত্রিকার নামের আগে দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য জেন্দাবেস্তা। ঠিক আছে, তারপরে দেখো, দ্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দ্য হিন্দু, দ্য আনন্দবাজার পত্রিকা প্রভৃতি। বিখ্যাত অট্টালিকার, মানে অট্টালিকা যেগুলো বড় বড় বাড়ি আছে, স্মৃতিসৌধ যাকে বলে, ঐতিহাসিক স্থানের নামের আগে, যেমন দ্য তাজমহল, দ্য আইফেল টাওয়ার। জাতির নামে আগে হচ্ছে জাতির নামের আগে দ্য ইন্ডিয়ান, দ্য ইংলিশ। তারপর দেখো, সুপারলেটিভ ডিগ্রির আগে দ্য বেস্ট, দ্য টলেস্ট, সুপারলেটিভ ডিগ্রি যেগুলো হবে, ঠিক আছে, যেমন গুড, বেটার, বেস্ট। এই যে বেস্ট থার্ড ফর্মটা রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, তার আগে বসবে। ক্রমবাচক সংখ্যা অর্ডিনাল নাম্বারসের আগে, যেমন ফার্স্ট, সেকেন্ড, এরকম বলছি, দ্য ফার্স্ট, দ্য 10th। ঠিক আছে, বাদ্যযন্ত্রের নামের আগে, যেমন হি ক্যান প্লে দ্য পিয়ানো, তারিখের আগে দ্য 10th of March। তো এই একটা জিনিস রয়েছে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যে দি এর উচ্চারণ, কখন দি বসাবো, কখন দা বলবো আর কি। দা দি উচ্চারণের ক্ষেত্রে, এটা লেখার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, বানান তো সেম হবে, এটা আমাদেরও ভুল হয়। তো জিনিসটা দেখো ভালো করে, দা উচ্চারণ হবে, দি উচ্চারণ হবে দি। যখন এই দি উচ্চারণ হবে, দি বলবো যখন পরের শব্দটি সাউন্ড হয়, ভাওয়েল সাউন্ড হয়, মানে স্বরধ্বনি দিয়ে শুরু হয়। যেমন অ্যাপেল, দি অ্যাপেল, দি এন্ড, দি অরেঞ্জ, দি আওয়ার। ঠিক আছে, দি এর উচ্চারণ হবে দা যখন পরের শব্দটি কনসোনেন্ট সাউন্ড করবে, যেমন দেখো, দ্য বয়, দ্য ক্যাট, দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে দি এর উচ্চারণ কখন দি বলবো, কখন দা বলবো, মানে ভাওয়েল সাউন্ড করবে যে শব্দটা, তার আগে দি বলবো, কনসোনেন্ট হলে দা বলবো। পরের দেখো, কোনো শব্দের ওপর জোর দেওয়ার জন্য কনসোনেন্টের আগেও অনেক সময় দি উচ্চারণ করা হয়, যেমন আই মিট দ্য প্রেসিডেন্ট ইয়েস্টারডে। এটাও কিন্তু বিশেষ ব্যাপার, যে আমি তো বলছি যে কোনো একটা শব্দ যদি ভাওয়েল সাউন্ড করে, তাহলে উচ্চারণটা আমরা কি বলবো, যে আমরা উচ্চারণ করার সময় যে জিনিসটা আমরা এক্ষুনি বললাম, যে ভাওয়েল সাউন্ড করলে আমরা সেটাকে দি উচ্চারণ করব, যেমন দি অ্যাপেল, দি আওয়ার। আবার কনসোনেন্ট উচ্চারণ হলে দা বলবো, দ্য বয়, দ্য ক্যাট। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা দেখো, বিশেষ দ্রষ্টব্যতে আমি একটা পয়েন্ট উল্লেখ করেছি, যে কোনো শব্দের ওপর জোর দিয়ে
জোর দেওয়ার জন্য এর আগেও অনেক সময় উচ্চারণ করে, যেমন আই মিট দ্য প্রেসিডেন্ট ইয়েস্টারডে, এখানে দা কে দি উচ্চারণ করলে বোঝানো হচ্ছে যে আমি স্বয়ং প্রেসিডেন্টের সাথে দেখা করেছি, যে একটা বিশেষ ঘটনা, বিশেষ দ্রষ্টব্য হলে কিন্তু রুলটা একটু ব্যতিক্রম হয়ে যায়। সেক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ডের আগেও দি বলবো, নর্মালি আমরা ভাওয়েল সাউন্ড করলে দি বলবো, কনসোনেন্ট সাউন্ড করলে দা বলবো। তো বিশেষ দ্রষ্টব্যটাও বসা হচ্ছে। এবার আমরা শিখব যেটা গুরুত্বপূর্ণ, কোথায় আর্টিকেল বসে না, অর্থাৎ জিরো আর্টিকেল। এই জিনিসটা কিন্তু জানা খুবই জরুরি যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। দেখো, প্রপার নাউন নামবাচক বিশেষ্য কোনো ব্যক্তি, স্থান বা দেশের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না। যেমন রহিম ইজ এ গুড বয়, উই লিভ ইন ঢাকা, ইন্ডিয়া ইজ আওয়ার হোমল্যান্ড। এখানে কিন্তু দ্য ঢাকা নয়, দ্য ইন্ডিয়া নয়। কিন্তু কিছু ব্যতিক্রম দেশ আছে যাদের নাম সমষ্টিবাচক বা ভৌগোলিক পরিচয় বহন করে, তাদের নামের আগে দি বসে। দেখো, সমষ্টিবাচক এবং ভৌগোলিক পরিচয় বহন করে তার আগে দি বসে। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএই, দ্য নেদারল্যান্ডস। ভারতের নামের আগে, ভাষার নামের আগে আই স্পিক বেঙ্গলি, দ্য বেঙ্গলি নয়। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্য ইংলিশ নয়। জাতি বোঝালে সে কোনো দ্বি বসতে পারে। খেলার নামের আগে হি প্লেস ক্রিকেট, দ্য ক্রিকেট নয়। দে লাইক টু ওয়াচ ফুটবল, দ্য ফুটবল নয়। এরপর আনকাউন্টেবল নাউন, অগণনাযোগ্য বিশেষ্য যখন সাধারণভাবে ব্যবহৃত হয়, যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, যেমন জল, চিনি, সততা, জ্ঞান ইত্যাদি। এদের আগে সাধারণভাবে কোনো আর্টিকেল বসে না, সাধারণভাবে কোনো আর্টিকেল বসে না। যেমন হচ্ছে ওয়াটার ইজ লাইফ, এখানে পৃথিবীর সমস্ত জলকে বোঝানো হয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে সততার কথা বলা হচ্ছে। নলেজ ইজ পাওয়ার, সকল নলেজটাই পাওয়ার বলা হয়েছে। ব্যতিক্রম, যখন এই আনকাউন্টেবল নাউনগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তাদের আগে দি বসে। দেখো, আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত দি বসে না। এবার ভালো করে বুঝে নাও। দেখো, আমি বলেছি ওয়াটার ইজ লাইফ, পৃথিবীর সমস্ত জলকে বোঝানো হচ্ছে। কিন্তু দেখো, দ্য ওয়াটার অফ দ্য গ্লাস ইজ পিওর। ধরো তুমি কোনো জায়গায় একটা জল খাচ্ছ, একটা জায়গায় জল খেতে যাচ্ছ, তখন তোমার মা বারণ করছে ওখানে জল খাবি না, ওই গ্লাসের জল খাও, ওটা শুদ্ধ রয়েছে। নির্দিষ্ট করে কোনো গ্লাসের জল বা কোনো কিছু বলা হচ্ছে তখন কিন্তু দি বসবে। দ্য অ্যাপ্রিসিয়েট দ্য অনেস্টি হি শোড, কোনো নির্দিষ্ট, তার সততাটুকু নির্দিষ্ট, এখানে যে সততা দেখানো হচ্ছে তার সততা কিন্তু একটা নির্দিষ্ট। প্লুরাল নাউন, বহুবচন যখন সাধারণভাবে ব্যবহৃত হয়, বার্ডস ক্যান ফ্লাই। দেখো, প্লুরাল নাউন যখন সাধারণভাবে বোঝানো হয় তখন কিন্তু দি বসে না, সাধারণভাবে সব পাখি উঠতে পারে। তারপর যে কম্পিউটারস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজিয়ার, সাধারণভাবে সকল কম্পিউটারকেই বোঝানো হচ্ছে, নির্দিষ্ট কিছু বোঝানো হচ্ছে না। ব্যতিক্রম, যখন নির্দিষ্ট করে কোনো প্লুরাল নাউনকে বোঝানো হয় তখন দি বসে। যেমন দ্য বার্ডস অফ দ্য কেজ, কোনো নির্দিষ্ট পাখি, জায়গার পাখি বলা হচ্ছে, মানে খাঁচার পাখিগুলোর কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে দ্য কম্পিউটার ইন আওয়ার ল্যাব, এখানে কিন্তু সারা পৃথিবীর কম্পিউটারকে বোঝানো হচ্ছে না, শুধু আমাদের ল্যাবের কথা বলা হচ্ছে। খাবারের বেলার নামের আগে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, হোয়াট উইল ইউ হ্যাভ ইউর লাঞ্চ, ফর লাঞ্চ। দেখো, ব্যতিক্রম, যদি খাবারটি কোনো বিশেষ অনুষ্ঠান বা খাবার হয়, অনুষ্ঠান বা নির্দিষ্ট খাবার হয় তবে দি বসে। যেমন দ্য ডিনার উই হ্যাড লাস্ট নাইট ওয়াজ অ্যামেজিং, কোনো নির্দিষ্ট এমনি নর্মাল যে আমরা রেগুলার ডিনার করছি সেগুলো বা লাঞ্চ করছি তার আগে কিন্তু দি হবে না, কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের বোঝানো হচ্ছে বা কোনো নির্দিষ্ট বিয়েবাড়ি বা জন্মদিনে খেয়েছি সেটার বোঝানো হচ্ছে, অবশ্যই তার আগে দি বসবে। রোগের নামের আগে হি সাফারিং ফ্রম ফিভার, কিন্তু কিছু রোগের নামের আগে দি বসে, যেমন দেখো দ্য মাম্পস, দ্য মিজলস। ঠিক আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি স্থানের নামে তাদের মূল উদ্দেশ্যে ব্যবহৃত হয়। দেখো, হি গোজ টু স্কুল টু স্টাডি, এখানে স্কুল পড়ার উদ্দেশ্যে যাচ্ছে। দ্য পেশেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল, চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছে। ব্যতিক্রমটা সবসময় লক্ষ্য রাখো, কখন এটা হবে না। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, সে ক্লাস 5-এর হোক বা মাধ্যমিকের, যখন এই স্থানগুলো মূল উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে শুধু একটি বিল্ডিং হিসাবে বোঝানো হয় তখন কিন্তু দি বসে। যেমন মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল মিট দ্য প্রিন্সিপাল, সে স্কুলে তো পড়ার জায়গা, পড়তে যাচ্ছে না কিন্তু প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দি বসছে। ঠিক আছে, এইবার ভালো করে সারসংক্ষেপটা দেখে নাও আর্টিকেলের ব্যাপার।
আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমার টোটাল যে ক্লাস নেওয়ার কথা, আর্টিকেল বোঝানোর কথা, রুলস বোঝানোর কথা, কমপ্লিট। একবার সংক্ষেপে ঝালিয়ে নাও। দেখো, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে, এ বসবে। ভাওয়েল দিয়ে উচ্চারণ শুরু হবে, ঠিক আছে, ব্যতিক্রম ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণ কনসোনেন্টের, সেক্ষেত্রেও এ বসবে। ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু, অ্যান বসছে। কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু ভাওয়েল উচ্চারণ, তাও অ্যান বসবে। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বোঝাতে দি বসে। নদী, সাগর, পর্বতমালা, ধর্মগ্রন্থ, জাতি, সুপারলেটিভ ডিগ্রি ইত্যাদির আগে দি বসে। জিরো আর্টিকেল, প্রপার নাউন, ভাষা, খেলা, সাধারণ আনকাউন্টেবল নাউন, সাধারণ প্লুরাল নাউনের আগে জিরো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। নির্দিষ্ট করে বোঝালে দি বসবে, ঠিক আছে। এই হলো তোমাদের আর্টিকেল ক্লাস, এ এন্ড দি এর ক্লাস। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিও বড় করছি না, কোনো প্রবলেম হলে জানাবে। পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবে, এখানে আর্টিকেলের সমস্ত জিনিস কিন্তু বোঝানো হয়েছে, রুলসগুলো বোঝানো হয়েছে, এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিকের যে গ্রামার ক্লাস করাবো, প্রতিটা ক্লাস ফলো করবে, তোমরা অবশ্যই গ্রামারে দক্ষ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।